বন্ধু আর ভালোবাসার মধ্যে একটাই তফাৎ। কেউ বন্ধু হয়ে রয়ে যায়, আর কোনো বন্ধু ভালোবাসায় ট্রান্সফার হয়ে যায়। এইটুকুই, বাকি আর কোনো তফাৎ নেই এই দুটোর মধ্যে। যদি মনে হয় কি করে, একটু চিন্তা করো, সব বুঝতে পারবে। আমার মা একটা কথা খুব বেশি বলে, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো বোনের কি। আগে এই কথার মানে বুঝতাম না, এখন বুঝি সত্যি তাই। যদি তুমি রাজকুমারী হও, তোমার সম্মান অনেক, কারণ তুমি রাজার মেয়ে। আর তুমি যদি রাজার বোন হও, কেউ তোয়াক্কা করে না, কারণ রাজার ছেলে মেয়েকে প্রাধান্য দেয়। এটা ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা অনেক কিছু। কারণ ব্যাপারটা একটাই যে সম্মান সেখানেই, পয়সা যেখানে। যদি বিশ্বাস না হয়, কোনো পয়সাওয়ালা আত্মীয়কে দেখে নাও। আর যদি তোমার কাছে পয়সা না থাকে, তুমি নিজেই জানো তার মানেটা, তাই নয় কি? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। তো বেসিক্যালি লোকে আনন্দ হয়, আনন্দ পায় যদি তোমার কোনো ক্ষতি হয়। সেটা তুমি হয়তো কারোর ক্ষতি চাও না, কিন্তু যারা নিজে তোমার ক্ষতি চায়, তারা এই কথাটাই মনের মধ্যে ভাবে, আর ওই জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। তো এই জন্য তোমার লোককে খুব চিনে নেওয়া দরকার, কে আপন আর কে পর। যদিও অনেক সময় আপনেও বাঁশ দেয়, আর সেটা আছলা হয়, খুব কষ্ট হয়। অন্য লোকে বাঁশ দিলে তো ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। অচেনা লোক, চেনা লোকের বাঁশ খুব কষ্টকর হয়। যাই হোক, এসব লোকের থেকে দূরে থাকো, আর নিজেকে সেফ রাখো সবার থেকে। কথায় আছে, বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে। মানে মানেটা খুব সহজ। যারা নিজের বিপদকে নিজে ডেকে আনে নিমন্ত্রণ করে, তাদের কথা বলা হচ্ছে। তার মধ্যে আমিও একজন। আমার মতো অনেকে এরকম আছেন, যারা নিজের বিপদ নিজেই ডেকে আনেন। হ্যাঁ, জেনে শুনে না, অজান্তে। তারা একটু কমেন্ট করুন। গুড় ঢাললে মিষ্টি হবে, কথাটা খুব সত্য। যে কটা আমি প্রবচন, মানে লাইনগুলো বলি, সব মায়ের থেকে শেখা, আমার মায়ের থেকে। থ্যাঙ্কস টু মাই মম। গুড় ঢাললে মিষ্টি হবে মানে, সবে সম্পর্ক হোক বা যে কোনো কিছু হোক, যেখানে পয়সা বেশি সেখানে লোক বেশি ঘেঁষে, সেখানে অয়েলিং করবে, মাস্কা মারবে। ঠিক আছে? তো গুড় ঢাললে মিষ্টি তো হবেই। তুমি গুড় ছাড়া কোনো দিন পিঁপড়ে দেখেছো? পিঁপড়ে সেখানেই ভিড় করে যেখানে গুড়ের বস্তা থাকে। সম্পর্কের মতো এরকম হয়, যাদের বেশি পয়সা তাদের পাশে প্রচুর লোক থাকে, আর যাদের পয়সা নেই তাদের লোক বল থাকে না। বিশ্বাস করো কি না করো, কমেন্টে বলো। জন্মালেই মরতে হবে, আর জন্মের সময় কিছু নিয়ে আসিনি, মরলেও কিছু নিয়ে যাব না। তাই আমি কোনো সম্পত্তি ফম্পত্তি বানাইনি। কি হবে, পরে সে সম্পত্তি লোককে খেয়ে কী করবে? তার থেকে আমি অশান্তি ভালোবাসি না আসলে। তাই আমি সম্পত্তি, ধন সম্পত্তি কিছু করিনি, ব্যাংকেও টাকা রাখিনি। খালি আমি নিজের প্রতি খরচা করি আর নিজে আনন্দ করি। তাই না? বলো, ভালো করেছি কি না বলো, তোমরাই বলো ভালো করেছি কি না, তাই না? কারণ পয়সা কি, সব মোহ মায়া। টাকা মাটি, মাটি টাকা।